বাংলাদেশ করার জন্য, একটা সভ্য সুন্দর বাংলাদেশ করার জন্য, যেখানে আইন মানা হবে, নিয়ম মানা হবে, আমাদের চারপাশের পরিবেশটা খুব সুন্দর হবে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মিরপুর 10-এ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এবার রাষ্ট্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুন্দর ও সুশৃঙ্খল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রচণ্ড রতির ভিতরে তারা নিরলস পরিশ্রম করছেন। তাদের একটাই প্রত্যাশা, সুন্দর হোক আগামীর বাংলা। রাস্তার ডিভাইডারের দুই পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা বিভিন্ন ধরনের আলপনা এবং ছবি আঁকছেন এবং বিভিন্ন ধরনের নীতিবাক্য লিখছেন। কোন অনুভূতির জায়গা থেকে আপনি এই কাজটা করতেছেন? আচ্ছা, আমরা সেই গত 1 মাস ধরেই যে কষ্টটা করে ভেতর থেকে যে কষ্ট নিয়ে আমরা বলছি আমরা আমাদের বিজয় অর্জন করেছি। তারপর আমরা মেইনলি এখন এই আর্ট বা আমাদের রাস্তা সব কিছু আমরা ঠিক করার চেষ্টা করছি একটা সুন্দর বাংলাদেশ করার জন্য, একটা সভ্য সুন্দর বাংলাদেশ করার জন্য, যেখানে আইন মানা হবে, নিয়ম মানা হবে, আমাদের চারপাশের পরিবেশটা খুব সুন্দর হবে, যেদিকেই তাকাবো সেদিকেই যেন আমাদের ভালো অনুভূতি হয়। সেই অনুভূতি থেকেই আমরা কাজটা করছি। আমরা খুশি মনে, এখানে প্রত্যেকে খুব খুশি মনে এই কাজটা করছে। আচ্ছা, আপনি কেমন ভবিষ্যৎ বাংলাদেশ চান? অবশ্যই সুন্দর সভ্য ভবিষ্যৎ বাংলাদেশ চাই, যেখানে আমাকে কখনো কোনো ন্যায় বিচার পাওয়ার জন্য ভয় পেতে হবে না, আমাকে রাস্তায় একটা নিজের কাজে বের হওয়ার জন্য ভয় পেতে হবে না। আইন বিচার সব কিছুতে আমি আস্থার সাথে আমাদের সব আইন শৃঙ্খলা বাহিনী সবার উপর নির্ভর করতে পারবো, আমি আস্থা পাবো। তারপরে আমাদের সুন্দর বাংলাদেশ চাই, যেটার জন্য আমাদের প্রত্যেককে আসলে সচেতন হতে হবে। কারণ আমরা বলছি আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করা আর স্বাধীন বাংলাদেশ, সভ্য বাংলাদেশ হওয়ার মধ্যে বড় একটা পার্থক্য। অনুভূতি জায়গাটা হচ্ছে যে আমরা এতদিন যে সংগ্রাম করলাম, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগ্রামটা ছিল, দেশকে কি নৈরাজ্য মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং বাক স্বাধীনতা যে থাকবে, আর এইটা যে আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতাটা, তো এইটা আসলে তরুণদের মাঝে আরও বজায় থাকুক, তার জন্য আমরা আলপনাগুলো করে রাখছি, যাতে সবাই দেখুক যে এই যে স্বাধীনতাটা অনেক দিন ফুটে থাকুক এবং আমাদের যে সংগ্রামটা ছিল অন্যায় বিরুদ্ধে, এইটা যাতে চিরজীবিত থাকুক সবার মাঝে। এর জন্য আসলে এই আলপনাগুলো করা। আমার দায়িত্ব হচ্ছে আসলে আমাদের স্বাধীনতাটা অবশ্যই রক্ষা করতে হবে। এর জন্য আমার জায়গা থেকে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, ছাত্র সমাজকে বলবো, সাধারণ মানুষকে বলবো যে আমরা যে কোনো অন্যায় বিরুদ্ধে এতদিন যেরকম সোচ্চার ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এটা কন্টিনিউয়াসলি থাকবে আমাদের এই সোচ্চারটা, এবং সবসময় আমরা ছাত্র সমাজ এই অন্যায় বিরুদ্ধে ঐক্যবদ্ধ।